তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম তালতলায় দেখতে তাল পড়েছে কিনা। দেখো কি সুন্দর একটা বড় তাল পড়েছে। তো আমি একটু ওই তালটাকে নিয়ে সিনেমাটিক ভাইবস দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হয়নি, একদম বিচ্ছিরি হয়েছে, সেটা আমি জানি। তো এবার আমি রান্না করতে চলে গেছিলাম। রান্না করতে গিয়ে দেখি লঙ্কা এই কটাই আছে, তো চলে গেলাম লঙ্কা গাছের কাছে। তো তোমরা কি কেউ এত বড় লঙ্কা গাছ দেখেছো? দেখো আমাকে লঙ্কা কিভাবে পাড়তে হচ্ছে, তবুও আমি একদম উপর অব্দি হাত পাচ্ছিলাম না। এই লঙ্কা গাছটা আহ আমি এরকম লঙ্কা গাছ, এত বড় লঙ্কা গাছ আমার জীবনে এই প্রথম দেখলাম, তাও নিজেরই বাড়িতে। যাই হোক, তোমরা কেউ এরকম লঙ্কা গাছ দেখেছো কিনা, এত বড় লঙ্কা গাছ, আর কারো বাড়ি আছে কিনা কমেন্টে অবশ্যই জানিও। আর এই লঙ্কা গাছটা আমি নিজে হাতে লাগিয়েছিলাম। তো দেখো কলা গাছটা সমান, কলা গাছটার থেকে একটু কম, একটু ছোট। দেখো লঙ্কার কি হাল। এবার আমি চলে গেছিলাম রান্না করতে আবার। তো পাবদা মাছ রান্না করছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে বেটে নিয়েছিলাম। আর এখানে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা সর্ষে বাটাটা দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তো দেখো কি ইয়াম্মি দেখতে লাগছিল, আমার রান্নাটা হয়ে গেছিল। এরপর আমি রান্না করেছিলাম পাবদা মাছের টক, যেটা কিনা আমার শাশুড়ি মা আর আমার মেয়ে খাবে। ওরা সর্ষে বাটা খায় না, এই জন্য ওদের জন্য টক রান্না করেছিলাম। তো এখানে আমি তেঁতুলের কাঠ বের করে নিইনি, আমি তেঁতুলটাই দিয়ে দিয়েছিলাম। তো এইবারে রান্নাটা হচ্ছে পাবদা মাছের টক। এবার ফোড়ন দিলেই হয়ে যাবে, ব্যাস, শেষ। পাবদা মাছের টক রান্না ভীষণ ইজি। এবার আমি চলে গেছিলাম মাল করতে, আই মিন ব্যাগের কাজ করতে। তো ব্যাগের কাজটা আমি করতে বসে গেছিলাম। চেষ্টা করছিলাম একটু তাড়াতাড়ি করার, কারণ অনেকগুলো মাল ছিল। আমি সবগুলো এত তাড়াতাড়ি করতে পারবো না, কারণ একটু পরেই আমার মেয়ের স্কুলে যাওয়ার ছিল। কারণ শুক্রবার দিন রাখি হলেও বৃহস্পতিবারে ওদের অনুষ্ঠানটা ছিল। বৃহস্পতিবারে রাখি পরানোর অনুষ্ঠান ছিল, কারণ শুক্রবার ছুটি থাকবে। দেখো কত মাল, এখনো এই কটাই মাত্র করে ফেলেছি। তারপরে আমি অর্ধেক মাল ছেড়ে রেখেই রেডি হয়ে নিলাম, মেয়েকেও রেডি করে নিলাম। এবার আমরা চলে যাচ্ছিলাম ওর স্কুলে। ওর স্কুলে দেখো রাখি পরিয়েছে, কেক চকলেট এগুলো দিয়েছে। ওর আন্টি ওকে চকলেট দিচ্ছে, কেক দিচ্ছে। তো তারপর আমরা ফিরে আসলাম বাড়িতে। ফিরে আসার পরে আমি দুপুরের খাওয়া দাওয়া, চান খাওয়া দাওয়া সব সেরে বসে গেছিলাম একটু লেবু মাখাতে, বাতাবি লেবু। ওহ, চাট মশলা দিয়ে চিনি নুন লঙ্কার গুঁড়ো দিয়ে উফ দারুণ লাগছিল। তারপরে চলে গেছিলাম বিকেলে রান্না করতে।